হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। আশা করি আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। যদিও আমার একটু ঠান্ডা সমস্যা রয়েছে, তো তথাপিও আজকে চলে আসছি সেই ন্যাচারাল পার্কে, এটা বলিয়াপুরে অবস্থিত। তো বন্ধুরা, আসলে আমরা এখানে অনেকেই এসেছি। আজকে কিছু ক্লাব থেকে সেই একটি সুন্দর পিকনিক বা মিলনের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, আজকে সারাদিন যা কিছু হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকেন, দেখুন। আমি এখন আমাকে সৌভাগ্যবান মনে করি, এই কারণে মনে করি যে সাভারে আমার পোস্টিং না হলে আপনাদের সাথে আমার দেখা হতো না, তাই না? আপনাদের যে এত গুণ, আপনারা এত ভালো গান, আপনারা আমার কিশোর কিশোরী ক্লাবটাকে সক্রিয় করে রেখেছেন, এটা আমার ভাবতেই ভালো লাগে। আর আমি বরাবর যে কথাটা বলি, আজকেও সেটা বলবো, যে মাত্র খুবই কম অনারিয়াম আমরা আপনাদেরকে দেই। এই ক্লাবটা যে আপনারা প্রতি বন্ধে 2 ঘন্টা করে দেন, সেই বিনিময়ে যেটা আমরা দেই এটা খুবই সামান্য, কিন্তু আমার মনে হয় যে সরকারি লোক হিসেবে বা সরকারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। কারণ আপনারা টাকাটা চিন্তা না করে আপনারা এই যে কিশোর কিশোরীগুলোকে এই যে শিক্ষাটা দিচ্ছেন, আমার মনে হয় যে এটা সরকারের জন্য অনেক বড় পাওয়া। আপনারা এই সময়টা অন্য কোনো জায়গায় ব্যয় করলে আমার মনে হয় যে আমরা যা দেই তার চেয়ে অনেক বেশি, কয়েক গুণ বেশি বেতন আপনারা পেতেন, বা আপনাদের টাকার পরিমাণটা অনেক বেশি হতো। তো যাই হোক, এটা হচ্ছে আমি মনে করি এটা আমাদের জন্য কৃতজ্ঞতা যে আপনারা আমাদেরকে এই সেবাটা দেন। আর আজকে এখানে এসে আমার তো খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আর হচ্ছে ভিডিওর শুরুতে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনারা আমাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন, যারা আমার পাশে রয়েছেন, সবার কাছে আসলে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আমি আশা করি। আর বিশেষ করে দেশের বাইরের থেকে অনেক ভাই বোনেরা আমাকে সাপোর্ট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, তো তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। তো বন্ধুরা, আসলে আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেও হবে। তো আশা করব আপনাদের আজকের ভিডিওটিও ভালো লাগবে। তো এই তো বন্ধুরা, চলে আসলাম বলিয়াপুর ন্যাচারাল পার্কে। এইখানেই আসলে আজকে আমাদের প্রোগ্রামটা সেট করা হয়েছে, এবং হচ্ছে কিশোর কিশোরী ক্লাবের আয়োজিত এই পিকনিক বা পুনর্মিলন যেটাকে বলা হয়। তো বন্ধুরা, চলে আসলাম সেই ন্যাচারাল পার্কের সামনে। আর এখানে আমাদের আগের থেকে সমস্ত রকম ব্যবস্থা করা আছে, এবং আমাদের এন্ট্রি ফি আগের থেকেই দেওয়া রয়েছে। তো এই তো আমি ভিতরে ঢুকলাম, এবং হচ্ছে আপনাদেরকে শুরুর থেকেই যেটা দেখানোর চেষ্টা করছি। তো এখানে কিন্তু লেখা আছে তথ্য কেন্দ্র। তো এখানে আপনারা যখন আসবেন অবশ্যই আপনারা এখান থেকে তথ্য নিয়ে নিতে পারবেন, যে এখানে আসলে কি কি করতে হবে বা কি কি করা যাবে না, সব কিছুই আপনারা এখান থেকে জেনে নিতে পারবেন। এখানে কিন্তু সব দিক নির্দেশনা রয়েছে, কোন দিকে কি রয়েছে, ক্যান্টিন কোন দিকে রয়েছে, আর ন্যাচারাল পার্কের যে এখানে কোনটা কি বা কত টাকা করে তারা নিচ্ছে টিকিট, তো সবগুলি এখানে রাখা রয়েছে। এখানে কিন্তু সুইমিং থেকে শুরু করে সব কিছুই আছে, এবং এখানে যে শুধুমাত্র পার্কে আপনি ঘুরতে পারবেন তা কিন্তু না, এখানে কিন্তু সব রকমের প্রোগ্রাম করা যাবে। বিয়ের থেকে শুরু করে বার্থডের থেকে শুরু করে এখানে সমস্ত রকমের প্রোগ্রাম করা যায়, এবং সেইভাবেই তারা কিন্তু স্টেজ তৈরি করে রেখেছে, যেখানে আজকে আসলে আমাদের মূল অনুষ্ঠানটা হবে। তো বন্ধুরা, আমাদের মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমি চেষ্টা করলাম আপনাদেরকে সেই ন্যাচারাল পার্কে ঘুরিয়ে দেখানোর জন্য। যদিও আপনারা হয়তো অনেকেই গিয়েছেন, আর যারা এখনও যাননি আশা করব আপনারা পার্কটি ঘুরে আসবেন, খুবই ভালো লাগবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে বন্ধুরা, পার্কটি এত সুন্দর, কারণ হচ্ছে ওই পাশটা একেবারেই খোলামেলা, এবং হচ্ছে এত বাতাস। আমি যেহেতু অসুস্থ, তো সেহেতু এখানে যাওয়ার পর আমি কিন্তু খুব টায়ার্ড হয়েছিলাম, তো আমি বেশ কিছু সময় ওখানে বসেছিলাম, যেটা আমার আসলে খুবই ভালো লেগেছিল এবং ক্লান্তি দূর হয়ে গিয়েছে। তো এই তো চলে আসলাম বাচ্চাদের সেই যে রাইডগুলি রয়েছে, এবং এই রাইডগুলি কিন্তু আমরা তো আসলে অনেক জায়গায় ঘুরেছি, তো দেখলাম এখানের পার্কে কিন্তু রাইডগুলি একেবারেই কম, 40 টাকা, 60 টাকা, 100 টাকা, এর উপরে কিন্তু কোনো রাইড আমি দেখি নাই। তো খুবই ভালো লাগলো এগুলি দেখে। সুইমিং পুলেরও কিন্তু অনেক কম, মাত্র 100 টাকা করে। তো যেটা আসলে এই সময়ে বা এই বাজারে খুবই অল্প আমার কাছে মনে হইল। তো আপনারা আসলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আসতে পারেন। আর যারা সাভারে থাকেন তাদের জন্য কিন্তু একটা বেশ সুবিধাজনক এই বলতে হবে, এবং খুবই কাছের, যেহেতু বলিয়াপুর একেবারেই যে আপনার যে ইউটার্ন রয়েছে, তো ওখানেই আসলে এই পার্কটি অবস্থিত।
এবং হচ্ছে পার্কটি কিন্তু খুবই সুন্দর। আর এই তো চলে আসলাম, এখানে লেখা রয়েছে ভাস্কর্যে হাত দিবেন না। সুন্দর সুন্দর ভাস্কর্য রয়েছে যেগুলি দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর আমি সামনের দিকটাতে যতই যাচ্ছিলাম তো ততই মুগ্ধ হচ্ছিলাম। আসলে এই দিকটিতেই মূলত রয়েছে সেই সুইমিং পুল, যেটা আসলে দেখতে খুবই সুন্দর করে, যদিও ছোট কিন্তু তারা আসলে সুইমিং পুলটা খুব সুন্দর করে করেছে। এবং ওরা কিন্তু যখন আসলে লোকজন যাবে ওরা সঙ্গে সঙ্গেই কিন্তু ক্লিন করে দিচ্ছে। এবং আপনি যদি ফ্যামিলি সহ এখানে যান বা ফ্যামিলি সবার সাথে এখানে গোসল করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু ওরা সাথে সাথেই পানি আপনাকে চেঞ্জ করে ওভাবেই করে দিবে। আর এই তো একটা ক্যাকটাস গাছ রয়েছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ গাছটি এবং খুবই সুন্দর, খুবই বড় হয়েছে। কিন্তু একটা দুঃখের বিষয় সেটা হচ্ছে বন্ধুরা, ভালোবাসা যেন সবটুকুই এখানে ঢেলে দিয়েছে। যারা আসলে এইখানে সেই ঘুরতে আসে তো জুটি সাধারণত যারা আসে তারাই এখানে বিভিন্ন রকমের লেখা লিখেছে। গাছটার মধ্যে আসলে সব ভালোবাসা এখানে উজাড় করে দিয়ে গিয়েছে। তো এই তো সুইমিং পুলের কাছে চলে আসলাম এবং এখানে কিন্তু ভিতরে সেই ক্যান্টিন থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা রয়েছে। তো সুইমিং পুলটি যদিও ছোট তারপরেও কিন্তু দেখতে খুবই সুন্দর এবং এখানে এসে অনেক রকমের রাইডও রয়েছে সাথে। তো বন্ধুরা আসলে আমার খুবই ভালো লাগলো। আর যেটা চোখে পড়লো সেটা হচ্ছে যেহেতু এখানে পার্কটি একটি গ্রামের ভিতরেই হয়েছে তো এখানে কিন্তু সেই অনেক ফলের গাছ রয়েছে, বিশেষ করে আম গাছ, যেইটা দেখে আসলে আমিও কিন্তু লোভ সামলাতে পারিনি। কোনো এক সুযোগে কিন্তু সে আম আমরা সেই চুরি করে খেয়েও নিয়েছিলাম একটা। তো বলেই দিলাম, আর বলে দিলে কিন্তু সেই জিনিস আর চুরির থাকে না। তো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম যেখান থেকে কিন্তু আম চুরি করেও খেয়েছি। তো এই তো বন্ধুরা এবারে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই পানির রাইডগুলিও রয়েছে যেগুলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং হচ্ছে এখানে সে বিভিন্ন প্রজাতির কিন্তু সে ফুল গাছও রয়েছে যেগুলি খুব আনকমন আমার কাছে লাগলো, যেগুলি খুবই সুন্দর ছিল। তো এই তো পানির যে রাইডগুলি রয়েছে এই পানির রাইডগুলি কিন্তু 100 টাকা 200 টাকা করে, এর বেশি কিন্তু না। তো আমার কাছে মনে হলো যেন খুবই সুবিধাজনক। আর এই দিকে যেহেতু প্রচণ্ড গরম তো কুমির মামাকে মামা বলবো কিনা জানি না, সে কিন্তু হা করে আছে বা হয়তো বা খাবারের অপেক্ষা করছে। আর ওইদিকে কচ্ছপ মামা সেও বসে আছে। তো বন্ধুরা আসলে আমি মজা করলাম, এগুলি সবই আসলে আর্টিফিশিয়াল। তো খুবই খুবই সুন্দর লাগছে। ছোট হিসেবে পার্কটা আমার কাছে কিন্তু খুব অসাধারণ লেগেছে। আর এখানে কিন্তু সেই মানে ট্রেনের রাইড থেকে শুরু করে সব রকমের রাইড রয়েছে এবং প্রত্যেকটা রাইডে কিন্তু লেখা রয়েছে যে কোনটা কত করে আপনারা এখানে উঠতে পারবেন। তো এই তো চলে আসলাম সেই ট্রেন লাইনের কাছে, যেটা আসলে আমরা কিন্তু সেই ট্রেনেও চড়েছিলাম কিন্তু আসলে বন্ধুরা আমি ট্রেনের সেই রাইডটা আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ হচ্ছে হয়তো বা দেখাতে পারবো না, কারণ আমার মোবাইলে আসলে চার্জ ছিল না, আমি অনেক কিছুই ভিডিও করতে পারি নাই। কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি যেন আপনাদেরকে আমি শেয়ার করতে পারি বা আপনাদেরকে আমি দেখাতে পারি। আর এই দিকটাতে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে ডুমুর। এত ভালো লাগলো দেখে আসলে বন্ধুরা, আমি জানি না পার্ক থেকে ছিললে কিছু বলতো কিনা কর্তৃপক্ষ, কিন্তু আমার খুব খেতে ইচ্ছে করছিল, কারণ এই ডুমুর খেলে এই গরমের ভিতরে শরীর ঠান্ডা থাকে এবং ডুমুর কিন্তু শরীরের জন্য খুবই উপকারী, প্রচুর আয়রন রয়েছে আপনারা তো জানেন। এবং ডুমুর খেতেও কিন্তু অসাধারণ লাগে, মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে, আলু দিয়ে ভাজি করলেও কিন্তু খুবই ভালো লাগে। তো এবারে আমি চলে যাচ্ছি সামনের দিকটাতে। এবারে চলে আসলাম যে ছোট্ট সেই ক্যান্টিন রয়েছে বা দোকান রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সে টেবিলে কিন্তু অনেক খাবার সাজানো রয়েছে। আর এই খাবারগুলি কিন্তু এখানে ভিতরেই আসলে রান্না হয়। তো যারা বাইরের থেকে আসলে ঘুরতে আসে তারা কিন্তু এখান থেকে ইচ্ছে করলে সে বিরিয়ানি বা তেহারি আপনারা কিনে খেতে পারবেন। এখানে কিন্তু কোনো রকমেরই কষ্ট নেই এবং এখানে লেখা রয়েছে কসমেটিক্স কর্নার। এর মানে হচ্ছে যারা সেই ফুল দিয়ে সেই সাজতে চান বা বিভিন্ন রকমের কসমেটিক্স যদি চান আপনারা এখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা যেটা আসলে খুব বেশি আমাকে মুগ্ধ করেছে যে আসলেই এটা একটা ন্যাচারাল পার্ক, কারণ হচ্ছে দেখতেই পাচ্ছেন এত বাতাস, কারণ হচ্ছে অনেক গরম যেহেতু এখন এবং চারিদিকে কিন্তু আসলেই রৌদ্রের খুব তাপ, আর তার মধ্যেই ন্যাচারাল পার্কে এত বাতাস যেটা আসলে ভাবার বাইরে বা চিন্তার বাইরে, যেটা খুবই ভালো লেগেছে। আর এখানে সেই জায়গায় জায়গায় কিন্তু গাছের নিচে সেই বসার জন্য বেঞ্চ তৈরি করা হয়েছে। তো সবাই কিন্তু এখানে বসে আছে এবং যেটা দেখলাম যে এখানে অনেক রকমের আসলে ফল গাছ রয়েছে, যে আর সব থেকে বেশি রয়েছে নারকেল গাছ।
সাথে রয়েছে আম গাছ এবং এছাড়াও কিন্তু সে জারমুল জাম্বুরার থেকে শুরু করে এখানে সব রকমের ফল রয়েছে, যেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগলো। আর এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ওই পাশটাতে একেবারে গ্রামের পরিবেশ এবং প্রচুর প্রচুর ধান হয়েছে এবং কৃষক কিন্তু অলরেডি ধান কাটা শুরুও করে দিয়েছে। তো ধান থেকে শুরু করে ওখানে কিন্তু সবজি, ভুট্টা, বিভিন্ন রকমের কিছু আসলে কৃষকরা লাগানোর চেষ্টা করেছে। আর এই তো বন্ধুরা, আপনারা যদি চান আপনারা একান্ত কাছের মানুষের সাথে সময় কাটানোর জন্য, তো আপনারা এখানে চলে আসতে পারেন, যেটা আসলে এখানে বসে আপনারা গল্প করতে পারবেন, সময় কাটাতে পারবেন, যেটা আসলে খুবই সুন্দর জায়গা। আর বিশেষ করে বিকেল বেলাটা এটা খুবই খুবই একটা মানে পছন্দের জায়গা হবে আপনারা আশা করি। আর এখানে দেখেন বন্ধুরা কত সুন্দর কাঁঠাল ধরে আছে এবং এখানে কিন্তু অনেক অনেক কাঁঠাল গাছও রয়েছে, যেটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং হচ্ছে আসলে এত বাতাস ছিল গাছগুলি দেখে, আপনারা বুঝতে পারছেন যে আসলে গাছগুলিও কিন্তু মনে হচ্ছে যেন আমাদের সাথেই আনন্দ করছে। আর এই তো এখানে একটা বড় ক্যান্টিনও রয়েছে। ক্যান্টিনের ভিতরে আসলে কি কি খাবার রয়েছে যেটা আসলে আমি দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আর আমি ক্যান্টিনের ভিতরে ঢুকলাম না, কিন্তু এখানে সেই ক্যান্টিনের সামনে কিন্তু লেখা রয়েছে যে আপনারা কি ধরনের খাবার বা কি কি এখান থেকে কেনা যাবে। আর এই তো আমি যে সামনের দিকে যাচ্ছি, এই দিকে হচ্ছে আপনার সেই নৌকার যে রাইডগুলি রয়েছে, এখানে লেখা আছে কিন্তু নৌকা ভ্রমণ, যদিও আজকে সেই সুবিধাটা ছিল না, কারণ এইটা হচ্ছে আপনার শুধুমাত্র বর্ষার সময়ে ইউজ করা হয় বা বর্ষার সময়ে এখানে সেই বোটগুলোকে ভাড়া দেওয়া হয়। আর এইখানে যে বিল দেখতে পাচ্ছেন বা জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলি কিন্তু যখন বর্ষার দিন হবে তখন একেবারে চারিদিক পানিতে থই করবে বা টইটুম্বুর থাকবে, তো তখনই মূলত এই রাইডগুলি এখানে চালানো হয়। কিন্তু সামনের দিকটা খুবই সুন্দর ছিল। তো বন্ধুরা, এ পর্যায়ে কিন্তু আমরা সেই মূল পর্বে চলে এসেছি এবং হচ্ছে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং আমরা শুরুতেই কিন্তু একটি সেই বৈশাখের গান দিয়ে শুরু করেছি। আর এবারে হচ্ছে আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন নঈম খান ভাইয়া, তো তিনি আসলে বক্তৃতা দিচ্ছিলেন এবং তার কথাগুলি কিন্তু খুবই ভালো লেগেছিল, কারণ সে হচ্ছে এখনকার সময়ে সে কিশোর কিশোরীদের নিয়ে কথা বলছিলেন, যেটা উনি আসলে আমাদের এর আগেও প্রোগ্রাম হয়েছিল, এর আগেও প্রোগ্রামে তিনি বলেছিলেন যে কিশোরদেরকে আসলে সচেতনতামূলক সে কথা শোনানো বা হচ্ছে তাদেরকে যেন তারা সঠিক রাস্তায় পরিচালিত হতে পারে, তো সেই দিকেও আমরা যেন খেয়াল করি বা আমাদের সচেষ্ট থাকতে হবে। তো এ ব্যাপারেই আসলে তিনি কথা বলছিলেন, যে কথাগুলি আসলে খুবই খুবই ভালো লেগেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি আসলে বলেছেন। বন্ধুরা, আসলে অনুষ্ঠান চলতে চলতে লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে বা তার আগে সবাই নামাজের জন্য চলে গিয়েছিল, তো নামাজ শেষ করে সবাই চলে আসছে। এবারে হচ্ছে আমরা সবাই কিন্তু সেই খাবার নিচ্ছি, যেহেতু এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা রয়েছে, টিফিনের ব্যবস্থা রয়েছে, তো সবাই আসলে হাতে হাতে সেই খাবার নিয়ে যাচ্ছিলাম এবং এখানে কিন্তু খাবারেরও খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে, এখানে সেই টেবিল রয়েছে এবং হচ্ছে আমরা সবাই সুন্দর মতো সেই খাবার নিয়ে নিলাম এবং হচ্ছে সবাই সবার মতো বসে যাচ্ছে যে যেখানে যাচ্ছে, এবং গাছের নিচেও কিন্তু এখানের বসার সুব্যবস্থা রয়েছে, এখানে বাতাস খেতে খেতেও কিন্তু সে খাবার খাওয়া যাবে সেই ব্যবস্থাও রয়েছে। তো আমরা আসলে সবাই চেষ্টা করেছি আমাদের স্টেজের সামনেই আমরা সবাই এখানে বসে যেন একসাথে খেতে পারি। তো হচ্ছে আসলে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের দেখানোর জন্য এবং আমার খাবারটাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এবং হচ্ছে আমি মুক্তা আপা এবং আমার সাথে আরও যারা রয়েছে সবাই কিন্তু আমরা, এই তো মুক্তা আপা, তার ভাগিনা, এবং এখানে কিন্তু প্রোগ্রামে আসলে অনেকেই অ্যাটেন্ড করেছে, অনেকেই একসাথে আমরা আসছি এবং বিশেষ করে কিশোর কিশোরী ক্লাবের যারা আমরা গানের শিক্ষক রয়েছি সবাই মোটামুটি অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করেছে, দুই একজন ছাড়া, এবং এখানে কিন্তু আবৃত্তি শিক্ষকরাও রয়েছে। আর এই তো বন্ধুরা, আমাদের আসলে বিকালের নাস্তাও কিন্তু চলে আসছে অলরেডি। তো এখন আমরা আসলে সবাই খুবই ক্ষুধার্ত, যেহেতু 2:30 বেজে গেছে, তো আমরা সবাই এখন খেতে বসবো। এই দিকে রয়েছে জ্যোতির মা, আর জ্যোতি কিন্তু খুবই ভালো গান গায়। তো এবারে বন্ধুরা আমরা লাঞ্চ শেষ করলাম, লাঞ্চ
ডান্স শেষ করে খেলাধুলা শুরু হয়ে গিয়েছে। এর আগে যদিও আমাদের একটি খেলা ছিল পিলো পাস। তো বন্ধুরা আমি কিন্তু গত বছরও ফার্স্ট হয়েছিলাম এবং পিলো পাসে এবারও কিন্তু আমি সেকেন্ড হয়েছি, যেটা আসলে আমার জন্য খুবই আনন্দের। কিন্তু আমি যেহেতু খেলায় অংশগ্রহণ করেছি সেহেতু খেলাটা আসলে আমি ভিডিও করতে পারিনি। তো এই পর্যায়ে কিন্তু ছেলেদের খেলা চলে আসছে এবং হচ্ছে টিচাররাও কিন্তু সেই খেলা খেলছে এবং এখানে কিন্তু যারা গেস্ট রয়েছে তারাও কিন্তু অ্যাটেন্ড করতে পেরেছে। তো এই তো সিরাজ ভাই যে খেলছে এখন, উনিই কিন্তু ফার্স্ট হয়েছে। আর এই দিকে নাগরদোলা বলে কিনা এটাকে সঠিক আমি বলতে পারলাম না। তো দেখেন আসলে বাচ্চারা অনেক আনন্দ করছে। এখানে কিন্তু সেই বিভিন্ন জায়গা থেকে আজকে লোক আসছে, যেহেতু শুক্রবার তো সেহেতু আসলে এখানে সবাই খুব আনন্দ করছে, খুবই মজা করছে, যেটা দেখে আমারও খুব ভালো লেগেছে। বন্ধুরা এবার আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে চলে আসলাম। সে আমাদের ম্যাডাম কিন্তু খুবই আন্তরিক, আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি। তো আমরা আমাদের ম্যাডামের সাথে অনেক ছবি করে নিলাম, গল্প করে নিলাম এবং পুরা ন্যাচারাল পার্কটা কিন্তু আমরা ম্যাডামের সাথে ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমরা কিন্তু সবাই সে ম্যাডামের সাথে ছবি করছিলাম এবং ম্যাডাম কিন্তু নিজেও ছবি করে নিচ্ছিলেন এবং আমরাও ম্যাডামের সাথে খুব এনজয় করলাম। এবং আমাদের ম্যাডাম কিন্তু খুবই আন্তরিক এবং তার মধ্যে কিন্তু অহংকারের ছিটা ফোটাও কিন্তু নেই। ম্যাডাম খুবই খুবই ভালো এবং আশা করি এই উপজেলাতে ম্যাডাম যতদিন থাকবে ততদিন আমরা খুবই মজা করতে পারবো বা খুবই ভালো থাকবো। তো ম্যাডাম আমাদেরকে আসলে সব কিছুতেই অনেক হেল্প করে এবং হচ্ছে আমরা ম্যাডামের সাথে কিন্তু অনেক ভালো সময় কাটাই। ইভেন আমরা যখন অফিসে যাই তখনও কিন্তু ম্যাডাম আমাদের সাথে অনেক সুন্দর করে কথা বলেন বা হচ্ছে আমাদেরকে কিন্তু আমাদের সমস্ত কিছু ম্যাডাম আমাদের জিজ্ঞেস করেন আমরা কেমন আছি। তো বন্ধুরা আমরা আবার ঘোরাঘুরি শেষ করে সেই মূল প্রোগ্রামে চলে আসলাম। তো যেহেতু কিছু বাধ্যবাধকতা রয়েছে ইউটিউবে, তো সেহেতু আমরা আপনাদেরকে সেই সাউন্ড দিয়ে গান শোনাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর আমরা কিন্তু আসলে অনেক রাইডেও চড়েছিলাম, যেটা দেখাতে পারলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং হচ্ছে আমার মোবাইলও আসলে চার্জ ছিল না। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই শেষ করবো। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। তা আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। থ্যাংক ইউ।